নমস্কার বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি বেঙ্গলি ব্লগে মনের কথা টুসি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে রান্না চাপতে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকাল থেকে তো ভিডিও করতে পারি না, জানি দিয়েছি। এই যে মাছের ঝোলের জন্য এখানে আলুটা ভাজছি, লবণ হলুদ দিয়ে এখন মশলা দিব। আর এখানে সিম আলু চচ্চড়ি করবো। আর তাই জন্য যে সরষে লঙ্কা বেটে রেখেছি আমি শিলনোড়াতে, আর এই যে টমেটোটা কষি রেখেছি, দুটোতেই দিব। তো রান্নাগুলো আমি এক এক করে নিই, পরে রান্না হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী রান্না করছি। বলে রাখলাম, পরে আসছি। তো এই যে তারপরে রান্না বান্না করার পর যে ছেলে মেয়েকে সবকে স্নান করে দিলাম। এই যে মেয়ের চুলটা বেশ ভালোই বড় হয়েছে, নিজে নিজে মুছতে পারে না। আমাকে এখনো স্নান করে পরিষ্কার করে দিতে হয়। যে ওর চুলটা এই জন্য গামছা দিয়ে বেঁধে দিলাম, পরে কিন্তু আবার খুলে দিব, ওর লাগবে মাথায় এই জন্য। আর তারপর ক্রিম টিম মাখিয়ে দিব। না মাখালে না মাখবে না, বদমাসটা এত বদমাস। আর আজকে তো ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম সারাদিন মানে করবো, কিন্তু না, মনটা কোথায় একটা একটু খারাপ এর জন্য, কোনো কিছু যেন একটা খারাপ হয়ে গেছে, বললাম না কিসের জন্য। তারপরে আর না, ওই যে বিকেলের পর থেকে ছেলে মেয়ে যখন চলে গেল, তারপর থেকে না আর কোনো ভিডিওই করিনি, কোনো কিছু শ্যুট করিনি। ঠিক হয়ে যাবে আবার। তো আজকে খুব ছোট্ট ভিডিও যাবে, উম, কিছু মনে করেন না। একদম খুবই ছোট্ট ভিডিও যাবে। তারপরের দিন সকাল থেকে যতটা পারবো আমি করব। একার সময় হয় না, মানুষের খুব মন খারাপ হয়ে যায়, বলে বুঝাতে পারবো না। বললাম না কিসের জন্য, থাক। এইদিকে দেখছেন ছেলেও বদমাশি করছে। তারপরে তো মনে করো যে এই এখন 11টা 15 বাজছে, দিয়ে তো এখন খাওয়া দাওয়া শুরু করব। আর ওরা দুটো স্নান ধান করিয়ে দিলাম ওদেরকে। স্নান ধান করার পর খাওয়াটা বেশি, এই যে চলে আসলাম খেতে আমরা। আজকেও রুই মাছ এনেছে, ওই রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছি। এই যে, আর কালকের মতো আর কয়েকটা মাছ ভেঙে গেছিলো বলে উঠে আর বেগুন ভাজা মেয়ের জন্য, আমরাও খাবো। আর এখানে আছে ছিম আলু চচ্চড়ি। তখন দেখলাম না বানাচ্ছি, মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি করে করবো। মানে ওর বাবা খেতে চায় না, অল্প করেই করেছি, একটু খাবে আর আমি খাবো। আর এই যে ভাত, আর ছেলে মেয়ের জন্য ডাল সিদ্ধ করেছি একটু, ওদের ডাল লাগে, ঝোল দিয়ে খেতে পারে না। তো এই যে মসুর ডাল একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর খাইয়ে দিই ওদেরকে দুটোকে আগে, মানে মেয়ে তো নিজে নিজে খাবে, কিন্তু ছেলেকে আমার খাইয়ে দিতে হয়। ওর খাওয়া হয়ে গেলে আমি আবার নিয়ে খেয়ে নেব। উম, মানে কি বলবো, মুডটা ভালোই ছিল, সন্ধ্যার পর থেকে মুডটা না এত খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আর কোনো কিছু করিনি। ভিডিও ভাত বেড়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে সব এখনো যেগুলো যেগুলো হাঁড়ি টাড়ি সব বের করে নেবো, মাজতে হবে। আর আমি প্রতিদিনকার যে বাসনপত্র প্রতিদিনই মেজে নিই, আমি রাখি না। এবেলা যদি করি ওবেলাও মেজে নিই, ওবেলা করে মানে মেজেই নিই, আমি রাখি না ফেলে। তো বাসন এই যে গ্যাস ট্যাস মুছে এখন পরিষ্কার করে নেবো। আমার তো আর ভালো সেরকম বাড়ি ঘর নাই, যেরকম আছে ওটাকেই পরিষ্কার করে রাখি। এই যে গ্যাসটা স্কচব্রাইট দিয়ে একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি, তেল তেল হয়ে যায় তো, ওই জন্য। এই যে টেবিল পরিষ্কার করতে হচ্ছে, প্রচণ্ড খুবই অল্প, বেশি শ্যুট করিনি। আর কয়েকটা করা ছিল, ভালো ছিল না, তা আমি করে এডিট করার সময় না অনেক ছিল, আমি নিইনি ওগুলো, ভালো লাগছিল না, মনটা মানে খুবই খারাপ, বলে বুঝাতে পারবো না। যাই হোক, এই তো গ্যাস ট্যাস মুছে তারপর তো রাজ্যের কাজ থাকে আমার, সকালবেলা যা হয়ে যায়, তারপরে রান্না বান্না করার পর খাওয়া দাওয়ার পর প্রচুর কাজ থাকে। কারণ একটাই ঘর, এই সামনে ঘরের সামনে রান্না বাড়ি করি তো, পুরো নোংরা হয়ে যায়, মানে ঘেঁটে ঘ হয়ে যায়। দুটো বাচ্চা, বুঝতেই পারছি, স্কুল থেকে আসলো, সেই জামা কাপড় ঘর মানে পুরো একদম হয়ে যায় একদম। আর এই মুছে টুছে পরিষ্কার করে নিয়ে তারপর তো ওইদিকে কাজগুলো করবো। ঠাকুর ঘরের কাজ তারপরে আছে। কালকে বৃহস্পতিবার আছে, কিছুই আর শ্যুট করিনি। বাসন টাসন মাজা, জল ভরা কিছুই করিনি, সব বাসন টাসন মাজবো এখন। আগে এই যে কাজ বাজ সব হয়ে গেল। এই যে তারপরে চলে আসলাম মনে করুন ঘরে। তারপরে তাকে দেখছেন ছেলে, আজকে ওর মেয়ে আর ওর বাবা গেছিল সিলেট আসছে। মেয়ের স্কুলের জুতোটা ফেটে গেছিল, আর মোজাটা ও নিবে বলে বড়, হাঁটুর নিচ পর্যন্ত মনে এখন ওরকমই পাওয়া যায়। আর ছেলের ব্যাগটা খুব নষ্ট হয়ে গেছিল, আগের ব্যাগটা চেন টেন কেটে গেছিল। তো ওই জন্য ওরা কি ব্যাগ আর জুতা মোজা নিয়ে এসছে। এই জন্য দেখা, আমাকে বলছে মা দেখাও, সবাইকে দেখাও, যে মেয়ের জুতা। মেয়েরই জানেন এখনই 7 নম্বর লাগছে, আমারই 7 নম্বর লাগে। তাহলে এখন কেবল 10 বছর বয়স, আরো বড় হলে আরো আরো পা মনে হয় বড় হবে। আর এই ছেলের ব্যাগ কেমন হয়েছে অবশ্যই বলবেন, হ্যাঁ। আর ছেলে তো খুব খুশি আজকে। এই যে দেখবেন আবার বক্স দেখাবে, আমি বললাম মা দেখাও, ওই যে ও নিজে নিজেই দেখাচ্ছে ওর ব্যাগটা। এই যে মোজাটা আমি দেখিয়ে দিলাম।
এই এই দেখেন, খুবই খুশি ও। পাটা কেটে দিবা। আর এই যে পা দেখাচ্ছে ছেলে, এই যে পা, মা আমার পা কিনবো, এই যে ব্যাগ। দুষ্টু, খুবই দুষ্টু, মানে কি বলবো, প্রচন্ড খুশি। তবে জ্যামিতি বক্স এনে দেখাবে আপনাদেরকে, ওর পুরাতনটাও এনে দেখাবে, মানে যে পুরাতন ব্যাগটাও নষ্ট হয়ে গেছে ওটা দেখাচ্ছে। মা দেখো দেখো চেন টেন সব কেটে গেছে। ছোট বাচ্চা যাকে বলে, কি বলবো বলেন। আর এই তো হয়ে যাচ্ছে। আর ভিডিওটি বেশি বড় হবে না, কিছু মনে করেন না। এই যে ভাঙা, এই যে তারপর নতুন ওর টিফিন বক্স বলছি, জ্যামিতি বক্স। আর পুরাতনটা দেখালো, মেয়ের আর ওর একই, এই যে নাহলে দুটো মিলে মারামারি করে, কালার আলাদা, একজনের হলুদ কালার, একজনের সবুজ কালার। আর ছেলের আগেকার বক্সটা ভেঙে গেছে, ওটাও দেখাচ্ছে। দিয়ে তো ওই তো এখন ওদেরকে বই টই পড়াবো। মেয়ের ব্যাগটা এখন চলবে, যখন দুপুরে স্কুলে উঠবে তখন আবার মনে করেন সব নতুন কিনে দিতে হবে। এখন তো মর্নিং স্কুলে যায়, 5টা হয়ে যায়, শিশু যখন উঠবে ড্রেস ট্রেস সব নতুন দিতে হবে, তখন দুপুরের ড্রেস আলাদা হয়। এটাই। এই যে বই খাতা সব নিয়ে বসে গেছি, ওদের এখন টিউশন যাবে, তার আগে আমি পড়াগুলো করাবো, তারপর খাওয়া দাওয়া সব ওরা পড়তে যাচ্ছে ছেলে মেয়ে। আমার ছেলে তো খুব হ্যাপি আজকে নতুন ব্যাগ পেয়ে, বলছে মা একটু ভিডিও করো ভিডিও করো, হাসছে দেখছেন। টাটা। এই দেখছেন কত খুশি ও, নতুন ব্যাগ পেয়েছে, মা একটু দেখাও মা একটু দেখাও, ওই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে। ঠিক আছে রাখলাম তাহলে, এখন পরে আসছি।